এখনকার প্রেক্ষাপটে আপনি যদি আমাদের প্রশাসনের দিকে তাকান, ডিসি এসপিরা অলরেডি যেই রাজনৈতিক দলের ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের নেতাদের বাসায় হাজিরা দেওয়া শুরু করছে, যাতে পরবর্তীতে তারা উপসচিব, যুগ্ম সচিব, সচিব পদে পদোন্নতি পেতে পারে। তাহলে আপনার ডাকসুতে যদি রাজনৈতিক সরকারের সময় ওই ধরনের দলকানা ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়, তিনি আখতারুজ্জামানদের মতো ভূমিকা অবতীর্ণ হবেন। সেক্ষেত্রে আখতারুজ্জামানদের মতো ভিসিরা যেন বিশ্ববিদ্যালয়ের আপনার ভিসি হিসেবে নিয়োগ না পায়। এই জন্য বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্টের শিক্ষা উপদেষ্টা যে কাজটা করেছেন, আমি ওনাকে ধন্যবাদ দিই এই কাজটার জন্য। ওনারা ভাইস চ্যান্সেলর একটা সার্চ কমিটি টাইপ করেছেন, সেখানে কাকে কাকে দেখেন, সভাপতি হচ্ছে উপদেষ্টা, কিংবা পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্টও যদি ফলো করে তাহলে হবে মিনিস্টার, তারপরে ইউজিসির একজন প্রতিনিধি, এখন তানজিম স্যার, তারপরে বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় নকিব স্যারকে, ইউজিসির আরো একজন কমিশন সাইদুর রহমান স্যার সদস্যকে রেখেছেন, সর্বশেষ প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্রাকের কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ইংরেজি বিভাগের ফেরদৌস আজিম ম্যাডাম। তো এই 4 বা 5 জনের একটা প্রতিনিধি, এবং আমি প্রসেসটা যেটা পত্রপত্রিকায় ফলো করতেছি যে টিচাররা আবেদন করতেছে, এখন অনেক টিচার আবার বলছে এটা তাদের জন্য অসম্মানের, ভাইস চ্যান্সেলর জন্য আবেদন করাটা। আমি মনে করি এটা প্রক্রিয়াটা আসলে অসম্মানের না, না হলে তো বুঝবে কিভাবে তাদের কার ইন্টারেস্ট আছে, তারা যেতে চায় এবং তাদের সিভি গুলো বিচার বিশ্লেষণ করছে। এই প্রক্রিয়াটা থাকলেও কিন্তু একেবারে দলকানা ভিসি আসার সম্ভাবনা কম। তাহলে ওই আখতারুজ্জামান স্যারদের মতো ভিসি, মানে আমি স্যারও বলছি, একসাথে সম্মান করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, কিন্তু আসলে খুব মানে এটা মন থেকে আসে না এই শ্রদ্ধাটা, কারণ ওনাদের যে অ্যাক্টিভিটিস, সবচেয়ে শিক্ষক হিসেবে তার কলিগ সেই তো স্বাক্ষর দিলেন যে একদিকে আমাদের উপরে হামলা হচ্ছে, একজন প্রক্টর, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আমরা দেখেছিলাম ওই আপনার পাকিস্তানির আপনার বন্দুকের নলের দাঁড়িয়ে গিয়েছেন মুখে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর ছাত্রদের রক্ষা করার জন্য আর এই কুলাঙ্গারই বলতেছে যে প্রক্টর ছাত্রদেরকে মাইর খাওয়ানোর ব্যবস্থা করে হাত পা ভাঙার পরে নিশ্চিত হয়ে তারপরে তিনি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। তো যাই হোক, আমি এইটুকু বলবো যে ডাকসুটা যেন হয়, সেই জন্য যদি আপনারা চিন্তা করতে পারেন, বাংলাদেশের যেটা আজকে আপনাদের কলিগরা, আপনাদের সহকর্মীরা, বন্ধুরা, এই যে পরিবর্তন আপনারা সবাই মিলে ঘটিয়েছেন, কিন্তু নেতৃত্বে তারা ছিল, হয়তো ভূমিকায় বা তারা ছিল, কিন্তু সেটা ডাকসু না থাকলে কিন্তু এই নেতাদের জন্ম হতো না, এইভাবে তৈরি হতো না, এই প্রেক্ষাপটটাও তৈরি হতো না। ইমি কোথা থেকে আসছে, কিংবা এখন ধরেন এনসিপি বা আর এনসিপির সাথে অনেকে যুক্ত, অনেকে হল সংসদ, ছাত্র সংসদ থেকে কিংবা আন্দোলন করেছেন, বা তুহিনরা অ্যাক্টিভিস্ট, তুহিন আকরাম, সেটা ভালো একটা সক্ষতা। আমি জানতাম মাহফুজ এখন উপদেষ্টা, মাহফুজ কখনো আমাদের সামনাসামনি কার্যক্রমে ওইভাবে ছিল না, কিছু পরামর্শ বুদ্ধিভিত্তিক কাজে তার একটা কন্ট্রিবিউশন ছিল, এটা আমি জানতাম। আমার সাথে বিশেষ আকরাম, নাহিদ, ওরা সবসময় ওর সাথে বসে বিভিন্ন আলাপ করে, যেমন আমরা এনআরসিসিএ নিয়ে একটা বিবৃতি দিয়েছিলাম, সেটা মাহফুজ ড্রাফট করে দিয়েছিল। তাহলে এই যে তারাও একটা চিন্তা করেছিল যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করা, কিংবা কিভাবে এটাকে বিশ্ববিদ্যালয়কে জাগ্রত করা যায়, টুকটাক চিন্তা ওই ডাকসু থাকার ফলে কিন্তু কিছু ছেলেরা কাজ করতেছিল, আরো ইন্টারেস্টেড হতে, ওইটাকে ব্যবহার করেই কিন্তু তারাও একটা প্ল্যাটফর্ম করা বা এগিয়ে নেওয়া, এই চিন্তাটা করতে পেরেছিলেন। ডাকসু না থাকলে কিন্তু এটা সম্ভব হতো না। ওইটা বিবেচনায় ডাকসু থাকাটা খুব জরুরি। থ্যাংক ইউ।